আমার সাথে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে সবসময় সম্মানের সঙ্গেই কথা বলছি। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই রেফারিকে শাসাচ্ছিলেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোক উদ্দেশ্য করে লিওনেল মেসির স্পষ্ট কথা, যেটা রেফারির মাইক্রোফোন স্পষ্ট শোনা যাচ্ছিল, এমন তথ্যই দাবি করছে ইএসপিএন আর্জেন্টিনা কিংবা টিওআইসি স্পোর্টস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। মানে রীতিমতো এই ম্যাচে রেফারি যেন দু দলের আরেক প্রতিপক্ষ। এই ম্যাচে সুইজারল্যান্ড যেভাবে অ্যাটাকিং মোডে খেলছে, যেভাবে শারীরিক ভাষা ব্যবহার করছে, তাতে নাজেহাল হয়ে পড়েছে আর্জেন্টিনা। আবার কখনো কখনো দেখা যাচ্ছে ফাউল করছে আর্জেন্টিনা, আবার ফ্রি কিকও পাচ্ছে আর্জেন্টিনা। তাই তো দুই দলেরই রেফারির সঙ্গে বেশ ঝামেলা তৈরি হয়েছিল, এবং রেফারি দুই দলের ফুটবলারদের যেভাবে কন্ট্রোল করেছে তাতে বলতে হবে রেফারির সত্যি সাহস আছে। তিনি দু দলকে ব্যাপকভাবে দাপিয়ে রেখেছেন। তাতে লিওনেল মেসি এক পর্যায়ে রেগে যান এবং রেফারিকে গিয়ে ব্যাপকভাবে শাসালেন তিনি। শুধু এখানেই শেষ নয়, ম্যাচের 69তম মিনিটে আরো একবার মারামারি প্রায় বেঁধেই যাচ্ছিল দু দলের মধ্যে। আবারও রেফারি দু দলকে সমানভাবে ঠান্ডা করে পরিস্থিতিটাকে কন্ট্রোলে নিয়ে আসেন। তবে আজকের ম্যাচে দেখা গেল রেফারি ভার্সেস দুই দল। অবশ্য এমনটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখনই যখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে শেষ পর্যন্ত লাল কার্ড দেখলে হলো এমবোলোকে। হ্যাঁ দর্শক, এটা খুবই দুঃখজনক ছিল। এমবোলোকে যখন লাল কার্ড দেওয়া হয় তখন রীতিমতো 10 জনের হয়ে পড়ে সুইজারল্যান্ড। দুর্দান্ত এক স্ট্রাইকারকে এভাবে লাল কার্ড দিয়ে বের করে দেওয়াটা মোটেও ভালোভাবে নেয়নি সুইজারল্যান্ড। রীতিমতো কান্নাই ভেঙে পড়েন এমবোলো। তবে কি মেসির সেই দাপটের পরেই রেফারি এমন সিদ্ধান্ত নিয়ে গেছে? মুহূর্তেই পাল্টে গেল রেফারি। শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো অবশ্য সুইজারল্যান্ডের জন্য। মানে এই ব্যাপারটা একেবারে আশ্চর্যজনক ছিল। ড্রাইভ দিয়ে লাল কার্ড দেখলেন এমবোলো। মূলত ভুয়া ফাউলের অ্যাক্টিং করার কারণেই কাল হয়ে দাঁড়িয়েছে এমবোলোর জন্য। এই কারণেই তাকে লাল কার্ড দেখতে হয়েছে ফলস অ্যাক্টিং করার জন্য।